প্রিয় শ্রোতা ও দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। চ্যানেল আয়ের এই অনুষ্ঠানে আমি আজ থেকে কালাম ও কলম এই শিরোনামে একটা আলোচনা সিরিজ এর সূচনা করছি। প্রথমে প্রশ্ন জাগে যে এই আলোচনা এই শিরোনামে কেন করতে যাচ্ছি। এর আগে আপনাদের সামনে আমি এই চ্যানেল আয়ের অনুষ্ঠানেই ইসলাম ও বিজ্ঞান এ সম্পর্কে অনেক কথা বলেছিলাম। একটু বলি এই শিরোনামটার কথা, কালাম ও কলম। আমার নিজের অভিজ্ঞতা এবং আপনাদেরও অনেকের অভিজ্ঞতায় আপনারা দেখছেন যে যদি মুসলিম বিশ্বের দিকে তাকান, তারা সবাই সব দেশেই কালামের প্রতি আগ্রহ, এটা খুবই ন্যাচারাল। আল্লাহ কালাম পাক পাঠিয়েছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে কাছে, এবং এই তার আগেও কালাম এসেছিল এবং বিভিন্ন সময় ডিস্টর্শন হয়েছে, এবং ফাইনালি যে আল কোরআন যে গ্রন্থ, ওই সে গ্রন্থ সেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসছে এবং সেটাকে আমরা কালামে পাক বলি। তো এই কালাম আমরা মানছি, কিন্তু কালাম যদি মানছি তাহলে মুসলিম বিশ্ব এত দরিদ্র কেন? মুসলিম বিশ্ব এত অবহেলিত কেন? মুসলিম বিশ্ব এত অনুন্নত কেন? এই প্রশ্নটা মুসলিম বিশ্বের কাছে নয়, তরুণদের কাছে নয়, বিশ্বের বহু অঞ্চলের লোকের কাছে এইটা প্রশ্ন। তাহলে প্রশ্ন হচ্ছে যে কালামের মধ্যে ডেভেলপমেন্টের, উন্নয়নের কথা কি নাই? জ্ঞানের কথা কি নাই? আজকে আমরা নলেজ ইকোনমির কথা বলছি, জ্ঞানের কথা কি নাই? আছে। কিন্তু আমরা কালামের যে একটা অবিচ্ছেদ্য অঙ্গ, অপরিহার্য অঙ্গ যে কলম, এই কথাটা কিন্তু আমরা ভালো করে অনুধাবন করতে পারিনি। আমরা এই সিরিজে দেখাবার চেষ্টা করব যে কলম শব্দটা, যা প্রথম যখন এই রমজান মাসে যে ডিভাইন রেভেলেশন, ঐশী বাণী যখন আসলো, তখন প্রথমবারের মতো 5 আয়াত, সেই 5 আয়াতে কলমের কথা ছিল, সেই আয়াতে মানব সৃষ্টির কথা ছিল, আর প্রথমে পড়ার কথা ছিল। এই কলম একটা সিম্বলিক জিনিস। কলম হচ্ছে ইজ এ সিম্বল অফ পাওয়ার, সিম্বল অফ অথরিটি, সিম্বল অফ নলেজ। সুতরাং এই কলম কোনো মতেই আমরা এই কলমকে উপেক্ষা করতে পারি না। এই কলমের কথা বলেই কালাম এসেছিল। কালামের একটা অবিচ্ছেদ্য অঙ্গ কলম। এই কলমকে আমরা বহুদিন অবহেলা করেছি, এই কলম অর্থাৎ জ্ঞানকে। আমরা যদি পশ্চিমের দিকে তাকাই তাহলে দেখব সেখানে কলমই সমধিক গুরুত্ব পাচ্ছে। তো পশ্চিমের হাতে কলম আছে, কিন্তু তাদের হাতে কালাম নেই। সেই জন্যে ওই সভ্যতার মধ্যে নানান রকম সংকট, নানা সমস্যায় জড়িত। আর আমরা মনে করছি আমাদের হাতে কালাম আছে, আল্লাহর বাণী আছে, কিন্তু আমাদের হাতে কলম নাই। আর থাকলেও সেই কলমের ব্যবহার আমরা সবাই করতে পারছি না, অর্থাৎ আমাদের নলেজ বেস খুব কম। সুতরাং এ অবস্থায় আমাদের যেটা দরকার সেটা হলো এটা অনুধাবন করা যে কলমকে বাদ দিলে কালাম অনুধাবন করা যাবে না। কালামকে অনুধাবন করতে হলে অবশ্যই কলমকে গুরুত্ব দিতে হবে। কালাম কলমকে ধারণ করে। সুতরাং এই অর্থেই আমরা কালাম এবং কলমের উপর গুরুত্ব আরোপ করে এই আলোচনা সিরিজ শুরু করছি। আমরা কালামের মধ্যে কি বলবো আর কলমের মধ্যে কি বলবো সে সম্পর্কে আপনাদেরকে মোটামুটি একটা ধারণা দিতে চাই। কালাম তো একটা হুদাল্লিন নাস বলেছে, সমগ্র মানব জাতির জন্য একটা, শুধুমাত্র একটা সেকশন অফ ম্যানকাইন্ড না। এবং যে মানুষ পৃথিবীর যে অঞ্চলে, যে পরিবেশে, যেখানেই রয়েছে, এটা তার জন্য অ্যাপ্লিকেবল। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে রহমতুল লিল আলামিন। তাকেও কিন্তু একটা সেকশন অফ ম্যানকাইন্ডের নেতা বলা হয়নি, এটা বলা হয়েছে সমগ্র সৃষ্টির জন্য, এমনকি মানব জাতির জন্য না, সমগ্র সৃষ্টির জন্য রহমত স্বরূপ। এই অবস্থায় এর যে সার্বজনীনতা ইসলামের, সেটা আমরা অনুধাবন করার চেষ্টা করব। এবং আমরা মোটামুটিভাবে দেখব যে আমরা এই পৃথিবী যখন বাস করি তখন মানুষ তো একা না,
মানুষ একটা সামাজিক জীব, সমাজের অন্যের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, সৃষ্টি জগতের সঙ্গে তার একটা সম্পর্ক আছে, সে নানান রকম দ্রব্য ব্যবহার করে, সে প্রকৃতিতে বাস করে, প্রকৃতির অন্যান্য জীবজন্তু আছে। সুতরাং একটা ন্যাচারাল অর্ডার সে তাকে ফলো করতে হয়। সুতরাং এখানে একদিকে যেমন সোশ্যাল সায়েন্স, পলিটিক্যাল সায়েন্স আছে, যেহেতু মানুষের সঙ্গে ডিল করতে হয়, এই সোশ্যাল সায়েন্স সেরকম সৃষ্টি জগতের জন্য সম্পর্ক স্থাপন করতে হলে, সৃষ্টিকে ভালো করে জানতে হলে ফিজিক্যাল সায়েন্স, ন্যাচারাল সায়েন্স সেগুলো অনুধাবন করতে হবে। আর এই সৃষ্টির মধ্য দিয়ে স্রষ্টাকে অনুধাবন করা, সেটা হলো থিওলজিক্যাল সায়েন্সেস। কালামের মধ্যে এই সবই আছে। সৃষ্টির সেবা করার কথা আছে, সৃষ্টিকে অনুধাবন করার কথা আছে, স্রষ্টাকে সৃষ্টির মাধ্যমে অনুধাবন করার কথা আছে। তো আমরা এই যে বললাম আমরা সামাজিক জীব, সুতরাং আমরা এখন যেখানে যে জিওগ্রাফিক্যাল সেটিংয়ে আছি, আমাদের কালামের মধ্যে স্বভাবতই আসবে অনেক কথা। আমরা একটা প্লুরালিস্টিক সোসাইটিতে বাস করি, এমন কোনো দেশ নেই যেখানে শুধু মুসলমান আছে। মুসলমান ছাড়া হিন্দু, বৌদ্ধ, খ্রিশ্চান নানান ধরনের লোকজন আছে। তো এই তাদের অন্য লোকের সঙ্গে আমাদের সম্পর্ক কেমন হবে? একজন মুসলমানের সম্পর্ক অন্য ধর্ম অবলম্বীদের মতে কেমন হবে? তার সহিষ্ণুতা কেমন হবে? সেখানে যে ডেমোক্রেসি বা গণতন্ত্র, সেই চর্চা কেমন হবে? এগুলো সব কালামের মধ্যে থাকবে। আজকের এই যে সমসাময়িক বিশ্ব, সেই সমসাময়িক বিশ্বে আমরা সহিংসতা দেখছি। এই সহিংসতার প্রতি ইসলামী দৃষ্টিভঙ্গি কি? আমরা সহনশীলতার কথা বলছি, সহনশীলতা যে ইসলামের একটা স্ট্রং পয়েন্ট, এগুলোর কথা বলবো। আর কলম অর্থাৎ জ্ঞান বিজ্ঞান ছাড়া আজকে যদি গত 100 বছরের দিকে তাকাই, তাহলে আমরা দেখব 100 বছর আগে মানুষ উঠতে পারতো না, 90 বছর আগে মানুষ অ্যাটমের কোনো স্ট্রাকচার জানতো না, 80 বছর আগে কোনো এখানে পাওয়ার স্টেশন হয় নাই, 70 বছর আগে মানুষের ডিএনএ কেউ জিনিস জানতো না, 60 বছর আগে ট্রানজিস্টার আবিষ্কার হয়নি, 50 বছর আগে মানুষ চাঁদে নামে নাই, 40 বছর আগেও এখনকার যে ইনফরমেশন অর্ডার, যে জেনেটিক্সের কথা বলছি, যে ইনফরমেশন সুপার হায়ার কথা বলছি, সেগুলো ছিল না। মাত্র 10 বছর আগেও WWW ছিল না, যেটা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের কথা বলছি, ইন্টারনেট। অর্থাৎ 100 বছরে একটা অসাধারণ অগ্রগতি হয়েছে বিজ্ঞান ও প্রযুক্তির। এই বিজ্ঞান ও প্রযুক্তির কথা বিভিন্ন রকমভাবে আসে। কোরআন বিজ্ঞানের গ্রন্থ নয়, তবু বিজ্ঞানের কথাগুলো কিভাবে কোরআনে আছে, কি কি প্রথায়, কি বিশেষ রীতিতে বলা হয়েছে, কি আঙ্গিকে বলা হয়েছে, সেটা কিভাবে উৎসাহিত করা হয়েছে, সেগুলো আমরা বলবো। এই কলমের কথা, আমরা কালামের কথা বলবো, আমরা কলমের কথা বলবো এই রমজান মাসের এই অনুষ্ঠানে। আর এ কথা মনে করে এগুলো বলবো যে কালাম এবং কলম এই দুটো গুরুত্ব যদি আমরা অনুধাবন করতে পারি, তাহলে আমাদের জীবন কিন্তু সত্যি উন্নততর হবে। এই মাসে কোরআন নাজিল হয়েছিল, সেই জন্যে এই মাসে একটা বিশেষ মাহাত্ম্য আছে। কিন্তু যে নাজিল হয়েছিল যে কোরআন, সেই কোরআনকে আমাদেরকে ভালো করে বুঝতে হবে, বাঁচার জন্যে, সমাজে শান্তিতে বাস করবার জন্যে, অন্যের সঙ্গে সহাবস্থানের জন্যে, জ্ঞান বিজ্ঞান আহরণ করবার জন্যে বাঁচতে হবে। ঠিক এই কথা মনে রেখেই আপনাদের সামনে আমরা কালাম ও কলমের যে বিষয়গুলো বললাম, সেই বিষয়গুলো আগামীতে সুস্পষ্টভাবে বিভিন্নভাবে আমরা তুলে ধরবার চেষ্টা করব। এই আশা ব্যক্ত করে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।